হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড আফটারনুন। আজকে আমার রান্নাতে আছে ভাত কেরালার আলু দিয়ে ভাজা। তো আজকে ফ্রাই করব। আমি ভাত কেরালাটা কেটে ধুয়ে তারপর আমি ফ্রাই করব। তো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আজকে দুপুরে খাওয়া দাওয়া আমার ভাত কেরালা ফ্রাই দিয়ে হবে। তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাত কেরালা ফ্রাই করার জন্য আমি কয়েকটা ভাত করে নিলাম, আরও তারপর একটা আলু, বেশি আলু দেই না আমি, সবসময় বলি। তো ভাত কালালটা একটা একটা কেটে, আজকে তার বীজগুলো আমি ফেলতে পারলাম না, কেন নাকি বেশি গুটিও নেই এটা, তাই আমি ভালো করে ধুয়ে, সুন্দর করে ধোয়ার পর দেখলাম একটা একটা করে এগুলো বের হয়ে গেল এই কাটা ভাত কেরালাগুলি থেকে। তো ভাত কেরালাগুলো একটা একটা কেটে আমি ভাজবো। আমি পেঁয়াজ সম্বার আরও একটা কাঁচা লঙ্কা সম্বার দিয়ে ভাজা করব। তো আপনারা ভাত করলা তো সবাই খাই আমরা, কখনো আমরা ভাজি খাই, কখনো আমি তো মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে খাই, কখনো আমি মাংস দিয়েও রান্না করে খাই। মাংস দিয়ে রান্না করে আপনারা একবার খেয়ে দেবে, বহুতই ভালো লাগে। আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব মাংস দিয়ে যদি খাই। তো পুর করার জন্য কখনো আমরা এগুলা মশলা তার বীজগুলো দিয়ে পেস্ট করে, শস্য দিয়ে পেস্ট করে আমি বানাই পুর। কখনো শুটকি মাছ দিয়েও বানানো হয়। তো আমি একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম শুটকি মাছ দিয়ে। কখনো শীতল শুটকি দিয়ে বানাতে লাগে, কখনো আবার ইচা শুটকি দিয়েও বানালে বহুত ভালোই লাগে। অন্য অন্য শুটকির অন্য অন্য টেস্ট। তো আজকে আমি কোনো শুটকিও দিলাম না, কিছু না। আজকে সিম্পল ফ্রাই করব। একটা লঙ্কাই দেব, বেশি লঙ্কা দেব না। তো একটা লঙ্কা দিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই করব। তো আজকে আমি ভাত কেরালা ফ্রাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভাত কেরালা ফ্রাইয়ের জন্য আমি সাদা তেলে দিলাম। সাদা তেল দিলে ভালোই লাগে। আমি তো সাদা তেলে দিই প্রায় ভাগ। ফ্রাই করলে আমি সাদা তেলে দিই, পুর করলেও আমি সাদা তেল দিই। কখনো দিই আমি সরষের তেল, কিন্তু প্রায় ভাগ আমি সাদা তেলে দিই। সাদা তেল দিলে মানে কাঁচা গন্ধ একটা যায়, এটা থাকে না। কারণ ভাত কেরালা দিয়ে আলু দিয়ে একেবারে তার উপর আমি হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে আমি ভাজা করবো। আজকে জিরে গুঁড়ো দেবো না, ভাবছিলাম দেবো, কিন্তু আমি দেবো না। তো আমি, কেননা এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা লবণ দিলে হয়ে যাবে ভাজা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভাত কলাটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম বলে জলদি আমি কড়াইতে দিয়ে দিলাম। তো সসপ্যানটাতে দিয়ে আমি ভাজা করব। তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ফ্রাইটা দেখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আশা করি আপনারা আমার সবসময় ভিডিও আপনারা দেখতে থাকেন। তাই আমি অনেকে সবসময় আমি খুশি থাকি যে আমার প্রিয়জনেরা আমার ভিডিও দেখে, আমিও সবসময় অন্যের ভিডিও দেখি। থ্যাংক ইউ।